কষ্ট দাও, দেখা দাও আমি কি বলি। এই ওয়াজটা আজকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া লাগবে রে বাবা। এবার আমার নবী বলে, মা আপনি কেন এমন ভাবে আসমান থেকে বদদুয়া দিয়ে হাসতেছেন? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সন্তানটারে আমার পেটের ভিতরে 10 মাস 10 দিন আমি তারে ধারণ করেছি। কত কষ্ট হয় আপনি তো জানেন। আমি কত ঘুম হারাম করে ফেলাইছি আপনি তো জানেন। আমি এর এত কষ্ট করে লালন পালন করেছি, কিন্তু সে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার কথা মানে না। এত কষ্ট আমার দিয়েছে, এই কষ্টের যন্ত্রণা আমার আর ভাল লাগে নাই। এমন কষ্ট আমি পেয়েছি যেই কষ্ট কারো কাছে খুলে বলতে পারি নাই। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই সন্তানটারে তুমি আযাবের মধ্যে ফেলাইও। এই জন্য হয়তো আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে, হয়তো আল্লাহ আমার বদদুয়াটা কবুল করেছে। এবার আল্লাহর হাবিব তো রাহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ, মা সন্তানকে দুনিয়ায় থাকা অবস্থায় বদদুয়া দিয়েছে, আল্লাহ আপনি কবুল কইরা ফেলাইছেন, আমার কোনো আপত্তি নাই। তোমার কাছে একটা ফরিয়াদ করি, এই সন্তানটাকে কবরে কেমন কষ্ট দিতেছেন গো আল্লাহ, এই কষ্টটা একটু বুড়া মহিলাটার একটু দেখাইয়া দেন। আল্লাহ একটু কষ্টটার একটু মার দেখাইয়া দেন। এবার আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। নবী যখন দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে নবী দোয়া করতে দেরি, মা দাঁড়ায় রয়েছে, হাজার মানুষ তাকায় রয়েছে, আর এই দিক দিয়ে মার দুঃখিনীর সামনে কবরের আযাবটা বাইশা উঠছে। দুইটা আযাব মা দেখতেছে, অল বডিটা একবারে পুর্তি পুর্তি কয়লা হয়ে রয়েছে। আল্লাহু আকবার কর না কেন? আর 2 নম্বর আযাবটা হলো তারা এমন ভাবে বাইরেইতেছে কবরে, তার কান্নার আওয়াজ কান ধরে রাখা যায় না। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা আপনার সন্তানটারে দেখছেননি? কয় হ দেখছি। কয় কি অবস্থা দেখছেন? কয় দেখছি আমার পোলাটারে বাইরেইতেছে, দেখছি আমার পোলাটারে আগুন দিয়ে পুরাইতেছে, দেখছি যে আমার পোলাটারে মারতেছে। মা যখন দেখছে আগুন দিয়ে পুরাইতেছে, আরে মা কারে কয়, মা কারে কয়? নবী বলতেও হয় না, ওই মা আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ, আমার জাদুমণি আমার কষ্ট দিচ্ছে, আর আমার জাদুমণি কবরে যাইয়া এমন ভাবে কষ্ট করব আমি মা সহ্য করতে পারবো না। ও আল্লাহ গো আল্লাহ, আমি যদি জানতাম আমি বদদুয়া করলি, আমি বদদুয়া দিলে আমার সন্তান খবরের ভিতরে এমন ভাবে চলবে, আগে যদি জানতাম আমি কোনদিন আমার জাদু মনির এমন ভাবে বদদুয়া দিতাম না। আল্লাহ আমার যত কষ্ট দিয়েছে আমি আজকে ভুইলা গেলাম, আমি তোমার কাছে বদদুয়া দিলাম, আমার বদদুয়া উড্ডু কইরা নিলাম। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার জাদু মনির কবরটারে জান্নাতের বাগান বাড়া দাও। এই কথাটা বলতে দেরি, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। মেয়ে মহিলাটা দোয়া করে আমার নবীর সাথে আমিন বলে, আর জোরে কোনা সুবহানাল্লাহ। কবুলের জন্য আর কিছুই লাগে না রে বাবা। এই জন্য হাসতে হাসতে মারে দমক দিয়া কথা কইও না। তাহিরির সামনে ওয়াজ শুনবা, বাড়ির যারা মারে দমক দিবেন, আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। আর তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, বাড়ির মধ্যে গরু ছাগল নিয়ে যাইবেন। আমি তাহিরি, আপনার মতো মুরিদ আমার দরকার নাই। কারণ 2টা মানুষ দোয়া করলো কবুল, বদদুয়া দিলেও কবুল। একটা হলো মা আর একটা হলো বাবা। আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে ফেলায়। এই জন্য যুবক, মা বাবারে কোনোদিন কষ্ট দিও না রে বাবা। মা বাবা বদদুয়া দিল কবুল, মা বাবা দোয়া করলো
কবুল। এই জন্য ভালোবাসবেন, দোয়া করলে ওলি হয়ে যাবেন, আর কষ্ট দিলে বদদুয়া দিলে জাহান্নামে জ্বলবেন। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্যই তো আমার আল্লাহর ইবাদত হলো নামাজ। নামাজের পরে আমার আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই জন্য সুরারগড়ের পৌরসভার তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসে মুনাজাতের পূর্বে একটা কথা বলে দিয়ে যাব, কবরে যাইতে হবে আর হাসরের ময়দানে জবাব দিতে হবে। এই জন্যই তো যুবক, ওয়াইজাল কবুরু বুসিরাত, এই কবর থেকে আপনাকে উঠানো হবে। এই কবর থেকে উঠাইয়া এও আমার সামনে স্বাভাবিকভাবে উঠবেন না, উলঙ্গ অবস্থায় উঠবেন আর হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবেন। এই জন্য ওই ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আর একটা শ্রেণীর মানুষের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায়া দেওয়া হবে। ওই মানুষটা হলো যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। আজকে চুনারুঘাট পৌরসভার মানুষ, শুরু থেকে ওয়াজ শুরু করে দিলাম আকাশটার কারণে, নাইলে অনেকভাবে রিল্যাক্স করে ওয়াজ করতাম। কখন আমার পরিবেশটা কি হয় বলা যায় না, এই জন্য আমি তাড়াহুড়া করে শুরুতেই আলোচনা শুরু করছি, কোনো ডান্ডাম যায় নাই। আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন। মরণ যন্ত্রণা কঠিন, আবার মরণের যন্ত্রণা হবেও না। বেঈমানের জন্য কঠিন, ইমানদারদের জন্য সহজ। কবর আযাব বড় কঠিন, বেঈমানের জন্য কঠিন, ইমানদারদের জন্য সহজ। এই জন্য আপনারা বলেন, ওই কবরের মেহমান হওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? রাসূলুল্লাহকে জানার চাইতে মহব্বতের দরকার আছে না নাই? ও চুনারুঘাটের বাবা, আজকে ওয়াজ করে দিয়ে গেলাম, বুঝাইয়া দিয়ে গেলাম, আমি তাহিরিকে এত ভালোবাসেন, আপনি ময়রা দেখেন আপনার কবর উপরে আমি এত ব্যস্ত, আমি আসতে পারবো না। আজকে এত হাজার হাজার মানুষ আমার মাহফিলের মধ্যে ওয়াজ শুনতেছেন, আমি আজকে ময়রা দেখি, কালকে 3 ভাগের 2 ভাগও জানাজায় যাবে না। বক্তার কিন্তু অভাব নাই, টাকার ভাগ সব নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কোন ঠিক কিনা? কবর আযাবের ভাগ কেউ নেয় না, স্ত্রী যতই আপন, কিন্তু ময়রা দেখেন 40টা দিন পরে ধারাবাহিকভাবে বলে যাবে। এই জন্য যুবক, আমি পায়ে ধরে বলে দিয়া যায়, একটাবার জবানটা খুললে কন্যা আল্লাহ। অনেকের মুখ লড়ে নাই, জোরে কোন আল্লাহ, আর বড় করে বলুন আল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটা বার বলেন ইয়া ওলি আল্লাহ। যেই জবান দিয়ে আতিউল্লাহর স্লোগান দিয়েছি, যেই জবান দিয়ে আতিউর রাসূলের স্লোগান দিয়েছি, যেই জবান দিয়ে ওয়া উলিল আমরি মিনকুমের স্লোগান দিয়েছি, আল্লাহ রাসূল মুর্শিদ, এই 3টা স্লোগান দিয়েছি, জবানটা খুলে কর, এই জবান দিয়া কি কোনোদিন বাবা ট্যাবলেট ঢুকবো না, ইয়াবা ট্যাবলেট ঢুকবো না, ফ্রেঞ্চি ঢুকবো না, গাঞ্জা ঢুকবো না? আরে খাস না গামলা বইরা খাইতে থাক, কিন্তু হিসাব কিন্তু হবে। এই রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান দিয়ে মানুষ নিরাপদ, যার হাত দ্বারা মানুষ নিরাপদ, এই মানুষটা হলো মুসলমান। জবানকে হেফাজত করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন, নজরকে হেফাজত করুন। ইজ্জতের মালিক কে? আর ইজ্জতের মালিক কে? আপনি ভাবতেছেন দাড়ি পাল্লা আঙ্গুল দিয়ে ধাক্কা মাইরা একটু মাল কমাই দিতে পারলেই বুঝে আপনার ব্যবসা চাঙ্গা হয়ে গেছে। নো, আপনি ইনসাফের সাথে ব্যবসা করুন। সুযোগ পেয়ে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না। মনে রাখবেন, যারা জুলুম করবে এদের বিচার অনেক কঠিন হবে। তাহলে আজকে ওয়াদা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। এই মাহফিলটা সবসময় হোক, আমরা চাই কি চাই না। আজকে যে আলোচনা করেছি, কোরআন সুন্নাহর বাইরে কথা বলেছি, কেউ কি হাসি তামসা করেছে? তাফসীরুল কোরআন মাহফিল আপনারা এসেছেন, আল্লাহর কাছে একটা দোয়া করব, আল্লাহ আজকে যেভাবে বৃষ্টির মধ্যে মহব্বত নিয়ে আমরা বসাইছো, ঠিক এমন ভাবে নূর নবী, সুবহানাল্লাহ, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে
জান্নাতে আমাদেরকে কবুল করিও, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী সাথীহীন আদা